মৌলা আলীর ছেলে, খাতুনে জান্নাতের নসল ছাড়া খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তিনি যতদিন দুনিয়ার হায়াতে ছিলেন মৌলা আলী আর কাউকে শাদী করেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। ওনার ইন্তেকালের পরে তিনি একাধিক শাদী করেছেন মৌলা আলী। তন্মধ্যে একজনের নসল, একজনের গর্ভ থেকে এসেছেন মুহাম্মদ ইবনুল উনি ওনার ইবনে আব্বাসের জানাজা ইমামতি করেছিলেন এবং বলেছিলেন যে যিনি চলে গেলেন, যে উনি মাতা আলিয়ম রব্বানি হাযিল উম্মাহ, উনি হিব্রু উম্মাহ। আবার মুহাম্মদ ইবনুল হানাফিয়া বলেছিলেন ওনার জানাজা লাশকে সামনে নিয়ে হাজার হাজার মানুষ ওনার নামাজে জানাজায় উপস্থিত হয়েছেন। আজ যিনি ইন্তেকাল করলেন ইনি হলেন রব্বানি মাতা আলিয়ম, যিনি আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, বিদায় নিয়ে গেলেন, ইনি হলেন এই উম্মতের রব্বানি, এই উম্মতের এত বড় হস্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। उन्हें मना के बारे में तुमने देखे नहीं हो। इब्न अब्बास फरमाते हैं सरवरे दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम का इरशाद आली शान है। सरकार ने इरशाद फरमाया ला हिजरत बाद अल फतह, बाद अल फतह बाद फतह मक्का, फतह मक्का के बाद हिजरत नहीं। हाँ बाकी वलाकिन जिहाद व नियत, जिहाद और नियत क्या है? जिहाद का हुक्म बाकी है और नियत का हुक्म। ला हिजरत बादल फतह আর বাদা ফতে মক্কা, এটার অর্থ হলো হিজরতের হুকুম এখনো বাকি আছে। হিজরতের হুকুম এখনো যদি কোনো এলাকায় যদি মুসলমান অসহায় অবস্থায় থাকে, ওখানে গায়রে মুসলিম ও মুসলিমদের যদি নির্যাতনের শিকার হয়, ইবাদত বন্দেগী আহকামে শরা, আহকাম ইসলাম, ইসলামের বিধিবিধান পালন করতে পারছে না, পালন করলে জুলুমের শিকার হচ্ছে দুশমন ইসলামের পক্ষ থেকে, তখন তাদের জন্য নিজের জান এবং ঈমানকে হেফাজত করার জন্য, জান এবং ঈমানকে হেফাজতের জন্য হিজরত করা এখনো জায়েজ। বরং এন্দার জরুরত উলামা ইকরামের মধ্যে, ফুকাহা ইকরামের মধ্যে অনেকে ওয়াজিবও বলেছেন, যখন কোনো মুসলমান জান আর ঈমান নিয়ে থাকাটা চতুর্দিকে কাফের মুশরিক, ওই সময় হিজরতের হুকুম এখনো আছে। তো লা হিজরত বাদ আল ফাতহ মানে এটা হলো হিজরত মিন মক্কা ইলাল মদিনা, হিজরত মিন মক্কা ওটা মনসুখ হয়েছে, লা মানে ওটাকে নফি করা হয়েছে, অন্য হিজরত নয়। इल्म जন্য हिजरत बिल्कुल जायज। इल्म के लिए कोई मिशन जामियादार हमारे बच्चे लोग जाता है, जामियादार जाता है, मुख्तलिफ यूनिवर्सिटी में जाता है, तो हिजरत इल्म के लिए हिजरत करना, तदाबी के लिए, इलाज के लिए, चिकित्सा जন্য इलाज के लिए कोई इंडिया जाता है, कोई अमेरिका जाता है, इधर उधर जाता है इलाज के लिए, इल्म तलब इल्म के लिए और नौकरी चाकरी के लिए, तजारत के लिए, ये बिल्कुल क्या है जायज। बाकी यहाँ जो नफी की ये है मक्का इलाल मदीना, ওটা তখন ফরজ ছিল। এই জন্য কিছু মুহাজিরিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে যখন মক্কা শরীফে ঈমান নিয়ে বসবাস করাটা বড় মুশকিল, চতুর্দিকে শত্রু, আমার নবীর নির্দেশে অনেকে হিজরত করেছিলেন, হিজরত ইলাল হাবশ, আবিসিনিয়া, আর কেউ হিজরত করেছেন মদিনা শরীফ, আর কেউ যারা মক্কা শরীফে ছিলেন
আমার প্যারা রসুল হিজরতের পর এদের উপর জুলুম অত্যাচার আরো বেড়ে গেল। ওরা আমার নবীর হিজরতের পরে অন্যান্য আহলে মক্কা, অন্যান্য মুহাজিরিন এরা আমার প্যারা রসুলের পরে কি করেছে? কিন্তু ওই সময় যেটা দুশ্মনের কারণে হিজরত করা, যেটা মক্কা থেকে ফরজ ছিল, ওইটা অষ্টম হিজরিতে মক্কা কি হলো? বিজয় হলো। মক্কা অষ্টম হিজরিতে যখন মক্কা শরীফ বিজয় হয়ে গেল, গোড়া মক্কা মুসলমানের কবজায় এসে গেল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তদারে চলে আসলো, কবজায় চলে আসলো। ফতে মক্কার পর থেকে বাদাল ফতে মানে বাদা ফতে মক্কা। এখন তো যেহেতু আর ইমানেরও খতরা নাই, জানেরও, যারা আহলে মক্কা, মক্কা বিজয়ের পর উনাদের ইমানের আর খতরা নাই, জানেরও খতরা নাই, উনার মাল দৌলতের গুলো এই তখন আমার নবী নফি করেছে। এটা নফি করার আরেকটা হিকমত আছে। এক নম্বর, যে কারণে হিজরত মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা, তার আগে হাবশে করেছেন, যে কারণে জরুরত ছিল, হত মক্কার কারণে ওই জরুরতটা কি হয়ে গেল? দফা হয়ে গেল। আরেকটা হলো হিকমত, মক্কা যখন বিজয় হয়ে গেল, এখনো যদি হিজরতের হুকুম বাকি থাকে, এখন তো মানুষ হানায়ে কাবা থেকে বিমুখ হয়ে পড়বে, হানায়ে কাবা থেকে বিমুখ হয়ে যাবে। আরেকটা হলো, এতদিন অষ্টম হিজরি মক্কা বিজয়ের আগ পর্যন্ত গোড়া মক্কা তাদের দখলে ছিল, কুফার মক্কা মুশরিকিন মক্কার দখলে ছিল। তো এখন এখানে মুসলমানের একটা শক্তির দরকার আছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হিকমতে এটাকে নফি করে দিয়েছেন। লা হিজরাতা, যেন মক্কা শরীফের মধ্যে ইসলামের যে জোয়ার মদিনায় পাকে, সে যেন আবার ওই জোয়ার যেন এখানে শুরু হয়। আবার মক্কায় মুকাররমার সাথে যেন এখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ, মসজিদুল হারাম, এটার সাথে আবার যেন মুসলমানের সাথে একটা কি হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, সম্পৃক্ততা হয়ে যায়। এই জন্য রাসূল পাক ইরশাদ করেছেন, লা হিজরাতা। তবে হ্যাঁ, এটা আবার লা মানে এটা নফি করা হয়েছে ফরজিয়তকে, তার জাওয়াজ বাকি আছে। এটা উজুবকে নফি করা হয়েছে। হিজরত যেটা কি ছিল, ওয়াজিব ছিল, ফরজ ছিল, ওইটাকে নফি করা হয়েছে। জাওয়াজ কি আছে? যেমন ফতে মক্কার পরেও অনেক আহলে মক্কা, অনেক সাহাবায়ে কেরাম, পরবর্তী তাবিঈন, তবে তাবিঈন, ওনারা অনেকে মদিনা শরীফ হিজরত করেছে। জাওয়াজ বাকি আছে, ফরজিয়ত তার উজুবকে কি হয়েছে। এই জন্য তোমরা পড়েছ উসুল হাদিসের মধ্যে একটা ধারা আছে, এটা উসুলে ফিকহের ধারা, উসুলুল ফিকহ। ইয়া নুসখাল উজুব বাকিয়াল জাওয়াজ, ইয়া নুসখাল উজুব, উজুব যদি কি হয়ে যায়, জাওয়াজ কি থাকে। এই জন্য দেখা যায় মক্কা বিজয়ের পরেও অনেক সাহাবায়ে কেরাম, অনেক তাবেঈন, তবে তাবেঈন, ওনারা ব্যবসার জন্য অন্য দেশে হিজরত করেছেন। অনেকেই যারা মুহাজিরিন মক্কা ছেড়ে মদিনায় বসবাস স্থায়ী আবাস করেছেন, আত্মীয় স্বজন অনেকেই ওনাদের সাথে আসতেন, ওনাদের সাথে অনেকে এসে এখানে আবাস নির্মাণ করেছেন। তো সুতরাং এসব একেবারে নবী হলে মতলকে নবী নয় মুরাদ। মতলকে নবী হলে তো মক্কা বিজয়ের পর কেউ মক্কা ছেড়ে আসতে পারতেন না। শুধু দেখা যায় আহলে মক্কা অনেকেই তারপরেও মক্কা বিজয়ের পরেও অনেক জায়গায় কি করেছেন, মদিনায় করেছেন, অন্যান্য দেশে করেছেন, সিরিয়ায় গিয়েছেন, অনেকে ওখানে গিয়ে বসবাস করেছেন, অনেকে তায়েফে চলে গেছেন। এখানে উজুবকে নফি করা হয়েছে, উজুব আর ফরজিয়তকে নফি করা হয়েছে। ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াতুন, কিন্তু জিহাদের হুকুম কি আছে? জিহাদের হুকুম এখনো বাকি আছে, কিয়ামত পর্যন্ত। এই জন্য আরেকটি রওয়ায়াত আছে, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল জিহাদু মাদিন, মাদিন মানে আই জারি। জিহাদের হুকুম কিয়ামত পর্যন্ত কি থাকবে? ওয়া নিয়াতুন, নিয়ত থেকে মুরাদ মতলকে নিয়ত। প্রত্যেক ইবাদতের জন্য, ইবাদত মাকসুদের জন্য নিয়ত শর্ত। অথবা এখানে নিয়ত মানে নিয়তুল জিহাদ, মতলকে নিয়ত হতে পারবে। জিহাদ তো তোমরা জানো, ওই দিন আলোচনা হয়েছে। জিহাদ তো এটা এমনি আমভাবে ফরজে কিফায়া, কিন্তু আইনদার জরুরত ফরজে আইন হয়ে যায়। যখন কোনো মুসলমান এলাকায়
বেদিনরা এসে আক্রমণ করবে, তখন তাদেরকে দমাবার জন্য, প্রতিহত করার জন্য ওই এলাকায় যারা আছে, যারা সাহেব ইস্তেতাআত, যারা নওজওয়ান, যাদের তাদেরকে প্রতিহত করার ক্ষমতা যাদের আছে, এদেরকে জেহাদে অবতীর্ণ হওয়া বেইজনে ইমামুল মুসলিমিন, বেইজনে ওই সময়ের যিনি মুসলমানের ইমাম বা সেনাপতি, প্রধান সেনাপতি, তার হুকুমে জেহাদে অবতীর্ণ হওয়া ফরজ আইন। তবে এটা তো হলো একটা জরুরত, একটা মতলাকান হলো জাহাদ ফরজে, কিন্তু নিয়ত সব সময় নিয়তুল জাহাদ, প্রত্যেক মুসলমান জাহাদের নিয়তের মধ্যে থাকতে হবে, জাহাদের জজবার মধ্যে থাকতে হবে। প্রত্যেক মুসলমানের অন্তরে জাহাদের নিয়ত, যখনই আমার উপর হুকুম আসবে, যখনই প্রয়োজন দেখা দিবে, যখনই ইমামুল মুসলিমিন হুকুম দিয়ে আমাকে জাহাদে অবতীর্ণ হতে হবে, এই নিয়তে থাকলে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহাদের কি দিবেন, ওনাকে জাহাদের ও নিয়ত। এই জন্য তারপরে জুমলা ওয়াইনিস্তুনফিরতুম ফানফিরু, ওয়াইনিস্তুনফিরতুম বাবে ইস্তাফা মজুল মাজি মজুল নফল, नफर मैंने सफर, सफर इलल जहाद। जब ही तुमसे नफर इलल जहाद, सफर इलल जहाद तलब किया जाए, जिहाद की तरफ जाना, गज़वा की तरफ जाना, जब ही तुमसे तलब किया जाए फनफिरू, तो तुम क्या करो, जहाद की तरफ जाओ, जहाद की तरफ सफर करो। যখনই তোমাদের থেকে তলব করা হবে, তখনই তোমরা যারা সাহেব ইস্তেতাআত, যারা যাদের মধ্যে আছে কুওয়াতে জাহাদ, তারা চলে যেতে হবে। ফানফিরু মানে আই ফাসিরু, আই ফাসিরু ইলাল জিহাদ, ফাসিরু। এখান থেকে বোঝা গেল ওই তুনফিরতুম থেকে পরিষ্কার হয়ে গেল, প্রত্যেক সময় প্রত্যেক মুসলমান জিহাদের নিয়তের মধ্যে থাকতে হবে। যে মুহূর্তে ইমামুল মুসলিমিন এন্ডা জরুরত যখন জিহাদে যাওয়াটা কি করবে, তলব করবে, তখন বের হয়ে যেতে হবে। এটাই তারপরে হাদিসটা তোমরা দেখতেছ, হাদাসানা পড়ো, ঢের যাও এক পড়ো। قال حدثنا مسدد حدثنا خالد حدثنا حبيب ابن ابي عمرو، حبيب ابن ابي عمرو ابن ابي عمرو عن عائشه بنت طلحه عن عائشه انها قالت يا رسول الله نرى الجهاد افضل الاعمال فلا افضل العمل فلا بجهاد افلا نجاهد قال لكن افضل لكنا افضل الجهاد حج مبرور। এখানে দেখো ये حدثنا مسدد شيخ البخاري مسدد بن مسرهد ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা। এখানে তোমরা যদি মুতালার মধ্যে তোমাদের যদি অবগত হয় আমাকে বলিও, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির উক্তি কৌল বুখারী যে আমি সাহাসিত্তার মধ্যে আর বাবে সাহাসিত্তার মধ্যে তিনজন ইমাম বুখারীর শাগির্দ, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ। তিনি বেশি ইমাম বুখারীর ছাত্র তো অন্তত কত, ইমাম বুখারী 90,000, আরেক কৌলের মধ্যে 90,000 থেকে বেশি। শুধু ওনার থেকে বুখারী পড়েছেন, উনি সহিহ বুখারী সংকলন পড়ার পর ওনার থেকে যদি সহিহ বুখারী পড়েছেন 90,000। আর এগুলি হলো তোমরা আমাদের মতো শাগির্দ নয়। ইমাম বুখারীর শাগির্দ হলো ইমামে মুসলিম, ইমামে তিরমিজি, ইমামে নাসাঈ, যেগুলি এক একজন দুনিয়া ভাষা হাফিজুল হাদিস। এরকম 90,000 উলামায়ে কেরাম ইমাম বুখারী থেকে সহিহ বুখারী। তারপরে উনি বেশি ফখর করতেন ইমামে তিরমিজিকে নিয়ে। ইমাম বুখারী এরকম একটা কৌল আমি পেয়েছি, বলতেন যে আমি আমার শাগির্দ ইমাম তিরমিজি আমার শাগির্দ
সাবিত হলো ওনার থেকে যতটুকু আমি ইস্তেফাদা হয়েছি, উনি আমার থেকে এত ইস্তেফাদা হয় নাই। আমি ওনার থেকে যতটুকু ইস্তেফাদা উপকৃত হয়েছি, উনি আমার থেকে এত। ওই ইমামে তিরমিজির কথা বললাম, তো ইমামে তিরমিজির ব্যাপারে ইমাম বুখারী এই উক্তি বয়ান করেছেন। এটা হলো ইমামে বুখারী কার সম্বন্ধে বলেছেন? তোমরা তোমাদের ব্রেনের মধ্যে অনেক কিছু আসবে, এগুলি হয়তো আমাদের ব্রেনে নেই। আর এখন তোমরা হলো অনলাইন জমানার ছাত্র, তোমরা বিভিন্ন অনলাইন থেকে অনেক কিছু পাও যেগুলি আমরা পাইনি। সেই জন্য তোমাদের যদি এইটা নজরে পড়ে আমাকে বলিও। আমি এতটুকু পেয়েছি, সহিহ বুখারীতে ইমাম বুখারীর সাগী জানা 90,000 বা 90,000 থেকে বেশি। আর ওনার উস্তাদ 1080। 4,000 বলে ইমাম আযম আবু হানিফার উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ। তবে 1080 উস্তাদ, সবার থেকে তিনি সহিহ বুখারীতে হাদিস 1080 জন ওনার উস্তাদ, শিয়ুখুল বুখারী। ওনারা সকল থেকে তিনি সহিহ বুখারীতে কি করে নাই। যেমন ওনার মশহুর উস্তাদের মধ্যে, আবার 1080 জনের মধ্যে ওনার কিছু আছে মশহুর উস্তাদ। তার মধ্যে একজন ইমাম আহমদ বিন হাম্বল, মাযহাবের ইমাম। কিন্তু উনি ইমাম আহমদ বিন হাম্বল থেকে সহিহ বুখারীতে কোনো রাওয়ায়াত, অথচ দেখা যায় ইমাম আহমদ বিন হাম্বলের দরজে উনি প্রায় 8 বার বসেছেন। উনি বাগদাদে অনেকবার এসেছেন। যতদিন ইমাম আহমদ বিন হাম্বল দুনিয়ার হায়াতে ছিলেন, প্রত্যেকবার তিনি বাগদাদে আসলে ইমাম আহমদ বিন হাম্বলের ওনার বড় মশহুর উস্তাদ। তারপরে ওনার থেকে হাদিস সহিহ বুখারীতে। এটার অর্থ হলো এরকম অনেক মশহুর উস্তাদ থেকেও তিনি সহিহ বুখারীতে হাদিস। আমি ওনার 300 জন উস্তাদের কথা বলি, 310 জন থেকে তিনি এই সহিহ বুখারীতে হাদিস এনেছেন। কারণ ওনার ইমাম বুখারী ওনার স্পেশাল কিছু শর্ত আছে। এই শর্ত মোতাবেক যার রওয়ায়াত, যেসব শেখের রওয়ায়াত ওনার শর্ত মোতাবেক হয়েছে, ওগুলাকে নিয়েছে। এটা একটা হলো, এটাকে বলা হয় তুলে মুলাজামত। তুলে মুলাজামত মানে প্রত্যেক উস্তাদ থেকে তিনি সহিহ বুখারীতে হাদিস দেন নাই, ওই সমস্ত উস্তাদ থেকে নিয়েছেন যাদের সাথে ইমাম বুখারীর মুলাজামত মানে সোহবত। বারবার ওনাদের সোহবতে বসেছেন, বারবার ওনাদের সোহবতে বসেছেন। আর ওনাদের সোহবতে যখন ইমাম বুখারী বেশি বসেছেন, ওনাদের পুঙ্খানুপুঙ্খানু তিনি জানেন। ওনাদের বাল্য জীবন কিরকম ছিল, যৌবনকাল কিরকম ছিল, বৃদ্ধ বয়স কিরকম ছিল, এগুলো যাচাই বাছাই করে উনি ওনাদের থেকে হাদিস সহিহ বুখারীতে। এরকম আমি এক রাসালার মধ্যে 310 জন পেয়েছি। তো তোমরা যদি অন্য সংখ্যা পেয়ে থাকো আমাকে একটু বলবে, এটার দ্বারা আমার একটা ইস্তেফাদা হবে। মশহুর উস্তাদের মধ্যে একজন মুসাদ্দাদ বিন মুসারহাদ। আবার এখানে আরেকটু গবেষণা করে দেখা যায় উনি যাদের থেকে সহিহ বুখারীতে হাদিস নিয়েছেন, ওনারা দেখা যায় একদিকে তারা এক একজন হাদিসের ইমাম, ফিকহের ইমাম, হাফিজুল হাদিস। আবার আরেকদিকে দেখা যায় তারা ইলমে মারিফতের মধ্যে অনেক উঁচু অবস্থায় ছিলেন, মারিফতের মধ্যে। এই জন্য ইমামে সুয়ুতি, জালালুল মিল্লাত ওয়াদ-দ্বীন, ইমামে জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রহমা, উনিও সহিহ বুখারী শরহ লিখেছেন। উনি যে সহিহ বুখারীর যারা রুয়াতুল সহিহ, রিজালুস সহিহ, যারা রাবি হাদিস,
এদের একদম নিষেধ দরজা হলো বেলায়েতের মধ্যে আবদাল। অর্থাৎ এখানে যত রাবির থেকে ইমাম বুখারী হাদিস বয়ান করেছেন, একজনের তফক আবদালের নিচে নাই। ইলমে মারিফতের মধ্যে, ইলমে মারিফত মধ্যে আবদাল থেকে উপরের দিকে, আবদাল থেকে উপরের দিকে। ঠিক এটা আবার যেমন মুসাদ্দাদ বিন মুসারহাদ, শুধু ওনার নামটা লেখে, একটা কাগজের মধ্যে ওনার নামটা লেখে গায়ে রাখলে যত বড় বুখার হোক, আমাদের দেশে তো বর্তমান বেশি গায়ে জ্বর হলে টাইফয়েড বলে, 160 ডিগ্রি 3 ফারেলে 4-5 হয়ে গেলে খতরা, 108-10 হলে তো তখন আর মানুষ বাঁচে না, তখন বাঁচে না। এরকম যত বড় বুখারওয়ালা, ওই যুগের তবিব হাজেক, তবিবে হাজেক, বড় বড় মাহের ডাক্তাররা আজেজ হয়ে গেছে, কিন্তু এই উনার শেখ মুসাদ্দাদ বিন মুসারহাদের নামটা একটা কাগজে লিখে উনাকে, যিনি সাহেবে বুখারওয়ালা, তার গায়ে শরীরে কোন একটা অঙ্গে বেঁধে দিলে ওই নামের বরকতে, মুসাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের বরকতে কি হয়ে যেত, দেখা যায়। এগুলি হলো বেলায়েতের ব্যাপার। এই জন্য একটু দেখা যায় উনি যাদের থেকে 300 বা 310 জন, যাদের থেকে তিনি সহিহ বুখারীতে হাদিস নকল করেছেন, দেখা যায় ওনারা এক একজন এলেমের যেভাবে সম্রাট ছিলেন, এক একজন বেলায়েতের কি ছিলেন। কারণ শুধু নামের যদি বরকত হয়, নামের খুদা জানে তাদের জাত পাকের কি অবস্থা ছিল, তাদের কলমের কি অবস্থা ছিল। অন্য আছে উনি দলা দলা মাটি দ্বারা স্বর্ণ হয়ে গেছে। মিসকিন অভাবী এসেছে, অসহায় অবস্থায়, বলেন তুমি একটা মাটি নিয়ে আসো, যাও স্কুলে যাও, দেখা গেল কি হয়ে গেল, যাদের হাত লাগার সাথে সাথে মাটি কি হয়ে যায়। এটা কিন্তু মামুলি ব্যাপার নয়, এটা কোনো দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের কাছেও এরা এক পর্যন্ত এরকম কোনো প্রযুক্তি আবিষ্কার করতে, মাটিকে কি বানাবার। এগুলি হলো মারিফতের ব্যাপার, বেলায়েতের ব্যাপার, জিন্স পরিবর্তন হয়ে যাওয়া, জিন্স, এটা কিন্তু বিরাট ব্যাপার। তো এই জন্য দেখা যায় সেদিন ইমাম বুখারী এখানে যাদের থেকে সহিহ বুখারী হাদিস নিয়েছেন, তিনি ওনাদের এলম তো যাচাই করেছেন, সাথে সাথে আবার ওনাদের তাকওয়া কিরকম, ওনাদের বেলায়েতের কি অবস্থা, এগুলো সব তিনি যাচাই বাছাই করে ওনাদের থেকে কি নিয়েছেন। এই জন্য তো সহিহ বুখারীর শান, সহিহ বুখারীর শান, যে এটা সহিহ বুখারী শরীফ সহিহ নিয়তে তেলাওয়াত করে দোয়া করলে যত বড় জটিল সমস্যা হোক না কেন কি হয়ে যায়। ইমাম তাজউদ্দিন সুবকি শাফি মাযহাবের বড় ইমাম, আত-তাফকাতুশ শাফিয়ার মধ্যে নকল করেছেন একই কথা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সারা মাযহাবের ইমামগণ একই কথা বলেছেন। উনি তাজউদ্দিন সুবকি হলো শাফি মাযহাবের বড় ইমাম। আমাদের হানাফি মাযহাবের মধ্যে মোল্লা আলী কারি, ইমামে বদরুদ্দিন আইনি, দুজন হানাফি, ওনারা একই কথা বলেছেন। শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেলভি হানাফি, উনি একই কথা বলেছেন ইমাম বুখারী আর সহিহ বুখারী সম্পর্কে। মালিকি মাযহাবের ইমাম কুরতুবী, মালিকি উনি ইমাম কুরতুবী মালিকি মাযহাবের মশহুর ইমাম, উনি মালিকি মাযহাবের, অনেকে ওনাকে মিনাল মুস্তাহিদিন বলেছেন, মালিকি মাযহাবের মুস্তাহিদের মধ্যে একজন, যিনি তাফসীরের কিতাবে লিখেছেন, তাফসীরে কুরতুবী, জামিউল বায়ান লিল কুরতুবী, উনি একই কথা বলেছেন। হাম্বলি মাযহাবের ইবনু কুদামা আল হাম্বলি, ইবনু কুদামা, অর্থাৎ দেখা যায় সারা মাযহাবের ইমামগণ একই কথা বলেছেন। লফজ একটা দুটো এদিক সেদিক হলো, মতলব হযরতে ইমাম সুবকি যেটা তাবকাতে শাফিয়ার মধ্যে সহিহ বুখারী, ইমাম বুখারী সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি লিখেছেন
ওয়াম্মা সহিহ, সহিহ মানে সহিহ বুখারী, সহিহ বুখারী সম্পর্কে আলোচনা করছেন। ওয়াম্মা সহিহ কওনুহু মালজাআন লিল মুদলাত ওয়া মুজাররাবান লিকাদাইল হাওয়াইজ ফাআমরুন মাশহুর ওয়া ইন্নাহু দাআ লিকারি ওয়া ইন্নাহু কানা মুজাবাদ দাওয়া। ইমাম তাজউদ্দিন সিদ্দিকী বলেছেন যে এই সহিহ বুখারী, মুহাম্মদ সহিহ বুখারী, সহিহ বুখারী কওনুহু মালজাআন লিল মুদলাত, মুদলাত বলা হয় বড় বড় মুশকিল, মুদলাত বড় বড় কঠিন সমস্যাকে বলা হয় মুদলাত। যত বড় কঠিন সমস্যা হোক, এই কঠিন সমস্যাকে সামনে নিয়ে যদি সহিহ বুখারী তেলাওয়াত করা হয়, সহিহ বুখারী বড় বড় কঠিন সমস্যার জন্য এটা আশ্রয়স্থল। মালজাআন লিল মুদলাত, এটা আশ্রয়স্থল। তার মানে এটার দ্বারা আল্লাহ বান্দাকে সমাধান, বান্দার কঠিন মুসিবত থেকে সমাধান দান করবে। আর ওয়া মুজাররাবান লিকাদাইল হাওয়াইজ, যত প্রকারের হাজত আছে, মাকাসিদে হাসানা, সমস্ত মাকাসিদে হাসানা পূরণ করার জন্য পরীক্ষিত উসিলা মুজাররাবান। তিনি বলছেন ফামরুন মাশহুর, এটা আমরা, এটা প্রত্যেক সারে মাযহাবের মধ্যে এটা একদম চিরস্বীকৃত ফামরুন মাশহুর। এটার একটা কারণ আছে। কারণ কি? ওয়া ইন্নাহু দাআ লিকারি। ইমাম বুখারী, তোমরা এখন সহিহ বুখারী পড়তেছ, তোমরা কারিন সহিহ বুখারী, কিয়ামত পর্যন্ত যারা সহিহ বুখারী পড়বে তাদের জন্য দোয়া করে গেছেন ইমাম বুখারী। উনি সহিহ বুখারী করে সকলের জন্য কি করেছেন? এই এখনো ওনার দোয়ার এগুলো তাসি, এগুলো আমাদের দোয়ার বাহাদুরি নয়, মানে তো গুনাহগার খতাকা। ওই 1200 বছর আগে ইমামে বুখারী কি করেছেন? সহিহ বুখারী সংকলন করে দোয়া করেছেন। এই দোয়ার ফসল এখনো পর্যন্ত, এই দোয়ার তাসির কিয়ামত পর্যন্ত। আর ওনার দোয়া কিরকম? ইমাম সুফকি লিখতেছেন ওয়া কানা মুজাবাদ দাওয়া, তিনি ছিলেন ইমাম বুখারী যেটাই দোয়া করেছেন কি হয়েছে? এখনো সহিহ বুখারী তেলাওয়াত করে দোয়া করলে কবুল হচ্ছে। এগুলি ইমাম বুখারীর ফায়দা, ইমাম বুখারী। তোমরা মুহাব্বতের সাথে তেলাওয়াত করবে সহিহ বুখারী। আমাদের উলামায়ে কেরাম থেকে সহিহ বুখারীর আসরার, রুমুস, মাআনি, মাতালিব ভালো করে পড়বে। এবং এখান থেকে ফিকহুল হাদিস, ইলমে হাদিসের আসল জিনিস হলো ফিকহুল হাদিস। হাদিস বুঝা, ওখান থেকে মাসলা বাইর করা, ওখান থেকে এইটার নাম হলো ফিকহুল। এটা হলো এই ইমাম বুখারী। এই জন্য ইমাম বুখারী, সহিহ বুখারীর বড় চ্যাপ্টার হলো তারাজমে আবওয়াবে সহিহ বুখারী, তরজুমাতুল বাব। এটা হলো সহিহ বুখারীর বড় বাহাদুরি। এই তরজুমাতুল বাবের মধ্যে তিনি অনেক মসলা কি করেছেন? ইস্তেমবাদ করেছেন, অনেক মসলা। এটা হলো ফিকহুল হাদিস। ইমাম বুখারী এদিকে হাদিস বয়ান করেছেন। এই জন্য সহিহ বুখারীর মধ্যে রাওয়ায়াতুল হাদিসও, সহিহ বুখারীতে দারায়াতুল হাদিসও। তোমরা যেগুলি হাদিস পড়তেছ সনদ পতন, এগুলো রাওয়ায়াতুল হাদিস। আর ইমাম বুখারীর তরজুমাতুল বাব হলো, ওইটা হলো ফিকহুল হাদিস। আর ইমাম বুখারী অনেকের মতো তিনি মুজতাহিদ মতলব ছিলেন। কেউ কেউ বলেছেন উনি শাফিঈ মাযহাবের অনুসারী ছিলেন, কেউ কেউ হাম্বলী মাযহাবের কথা বলেছেন। আর এমনিও ওনারা চেষ্টা করেছেন, হাম্বলী মাযহাবের যারা ইমাম, এরা ওনাকে হাম্বলী মাযহাব থেকে, যেহেতু ইমাম আহমদ বিন হাম্বল ওনার কি মশহুর উস্তাদ, ওনার সোহবত উনি বারবার ওনার দরসে বসেছেন। এই জন্য হাম্বলীরা ওনাকে হাম্বলী বানাবার জন্য কি করেছেন? আর শাফিঈরা, আমরা হানিফিরা আমরা বলি তোমরা নিয়ে যাও ওনাকে, আমাদের লাগবে না। যেখানে ইমাম বুখারীর সমস্ত এলম হলো হানিফি মাযহাব থেকে পেয়েছে। কারণ ইমাম বুখারীর এখানে যে রাবি আছে, ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারী শেখ, ওনারা অথবা ইমামে আজমের সরাসরি শাগির্দ অথবা নাতি শাগির্দ। ইমাম বুখারীর বেশিরভাগ শেখ ইমাম আজমের নাতি শাগির্দ। ইমাম বুখারীর মশহুর উস্তাদ হলেন দাদা উস্তাদ। ইমাম বুখারীর দাদা উস্তাদের মধ্যে প্রসিদ্ধ দাদা উস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক।
ইমাম বুখারীর উস্তাদ আহমদ বিন হাম্বল, আহমদ বিন হাম্বলের মশহুর উস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক, আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা উনি ওই যুগের আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন। ইমাম বুখারীর আগে আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন কে? ওনাকে হুজ্জতুল হাদিস বলা হয়, হুজ্জতুল হাদিস। তাহলে ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল, উনি হলেন আমার ইমামে আজমের শাগির্দ। ইমাম আজমের শাগির্দের মধ্যে একজন। তো এভাবে দেখা যায় ইমাম বুখারী, আরো দেখা যায় উনি সহিহ বুখারীতে যাদের থেকে তিনি হাদিস বয়ান করেছেন বেশিরভাগ রাবি হলেন কুফা বসরার, কুফা বসরার রাবিদের থেকে। আর যাদের থেকে তিনি নিয়েছেন কুফা বসরার মুহাদ্দিস, যাদের থেকে ইমাম বুখারী সবগুলোর কাছে এলেম এসেছে ইমামে আজমের থেকে। তো দেখা যায় গোড়া ইমামে বুখারীর ওনার এলমে হাদিসের এলম, এলমে ফিকহের এলম, এলমে তাফসীরের এলম, এলমে তারিখের এলম সবগুলা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কার থেকে? এই জন্য আমরা হানিফিরা ওনাকে হানফি মাযহাবের মুকাল্লিদ বানানোর চেষ্টা কেউ করে নাই, আগেও করে নাই, আমরা এখনো করছি না। ওনার আপাদ মস্তক তো এলম ইমাম বুখারীর ইমামে আজম থেকে। এই জন্য কেউ যদি ইমাম বুখারীর তারিফ করতে গিয়ে ইমামে আজম আবু হানিফার শানকে ঘটাবার চেষ্টা করে, এই বর্তমান যারা বেয়াদব আহলে হাদিস, যারা আহলে হাদিস, এরা ইমাম বুখারীর তারিফ করে আবার বুখারী, ইমাম বুখারী দুনিয়া বাসাই না, কথায় কথা বলে বুখারীর থেকে আমাদেরকে দলিল দাও। বুখারীকে মানে ইমাম আজমের শানে কি করে? এরা হলো বড় বেয়াদব, বুঝে নাই। আর ইমাম বুখারী আগা গুড়া এলম তো কার থেকে এসেছে? ইমামে আজমের শাগরিদ অথবা নাতি শাগরিদ থেকে। আমাদের জন্য ইমামে বুখারী আয়াতুম মিন আয়াতিল্লাহ, আমাদের জন্য ইমাম বুখারী ইমামুদ দুনিয়া বিল হাদিস, আমাদের জন্য বিশ্ববাসীর জন্য ইমামে বুখারী আমিরুল মুমিনিন, ইমামে আজমের সামনে তো কিচ্ছু না। ইমাম বুখারী ইমামে আজমের ডাইরেক্ট নাতি শাগরিদ অথবা ফতি শাগরিদ অথবা যেখানে ইমামে মুহাম্মদ, আমার ইমামে আজমের মশহুর শাগরিদের মধ্যে আবু ইউসুফ মুহাম্মদ, ইমামে মুহাম্মদ হলেন ইমামে শাফির উস্তাদ, শুধু উস্তাদ নয়, ইমাম শাফিকে লালন পালন করেছে। এই জন্য এটা বড় শফি আজলি, এটা ইমামে বুখারীর প্রশংসা করে ইমামে আজমের শানে গুস্তাহি করে, এরা হলো বড় বেয়াদব গুস্তাখ। এই জন্য হ্যাঁ, আমরা ইমামে বুখারীর তারিফ করি, করতে হবে। ইমামে বুখারীর যে এহসান, উনি মুসলিম মিল্লাতের কাছে যে নিয়ামত দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত এহসানের শুকর আমরা আদায় করতে। হ্যাঁ, ইমামে বুখারীর তারিফ করতে হবে, সাথে সাথে ইমামে আজমের তারিফ আরো বেশি করতে হবে। কারণ বুখারী হয়েছেন কারালেম দিয়ে। এমনকি শুধু বুখারী নয়, মাযহাবের ইমাম যারা, ইমামে শাফি সারি মাযহাবের ইমামের মধ্যে উনি একজন বড় ইমাম। ইমাম শাফিও এলম পেয়েছে আমার ইমামে আজমের মতো। বড় গুস্তাখি। তো যাই হোক, এটা আমরা খুশি, আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাবারক তাআলা আমার ইমামে আজমের আলোক দিয়ে গোড়া দুনিয়াকে কি করেছেন? গোড়া দুনিয়াকে সাইরাপ করেছেন। এখানে দেখা যায় উনি ইমামে বুখারীর এটা কামাল হলো, উনি যাদের থেকে সহিহ বুখারীতে ওনার শাইখ যাদের থেকে তিনি হাদিস কি করেছেন, ওনারা একজন যেভাবে এলমে জাহিরের মধ্যে ইমাম ছিলেন, এলমে বাতিনের মধ্যেও কি ছিলেন। যাদের নামটা লিখে দিলে যদি বুখার কি হয়ে যায়, যারা মেঠি ধরলে যদি কি হয়ে যায়, এটা এলমে বাতিনের মধ্যে কত উপরে ছিলেন ওনাদের স্থান। এলমে বাতিনের মধ্যে, এলমে মারিফাতের মধ্যে ওনারা কত উঁচু পায়ান ছিলেন। আল্লাহ তাবারক তাআলা এই জন্য তো সহিহ বুখারীর রাবীদের উসিলা নিয়ে দোয়া করলেও দোয়া কি
अल्लाह इन हजरात के सदक़े में, रुवात सही बुखारी के सदक़े में हमको, हमारे बच्चों को, हमारे तलबा को, सबके सीने को अल्लाह रोशन फरमाए, उलूम व फ़ुनून से सबको अल्लाह मुस्तफ़ीज़ फरमाए। इमाम बुखारी अलैहि रहमा और रुवातुल हदीस, उनकी दर्जात अल्लाह बुलंद फरमाए, उनके सदक़े में अल्लाह हमको भी इल्म दीन का हिस्सा नसीब फरमाए। हदथना खालिद हदथना हबीब बिन अबी उमरा अन आयशा बिन्ते तलहा, आयशा बिन्ते ताबिआ, মহিলাদের মধ্যে তাবেয়া, বড় মশহুর তাবেয়ার মধ্যে, তাবেয়াতের মধ্যে একজন, এরকম কিছু মশহুর তাবেয়াত আছে, ওনাদের মধ্যে একজন আয়েশা বিনতে, ওনার ওয়ালাহা মানাকিবু জলিলা, ওনার অনেক মনকবত আছে। আন আয়েশা উম্মুল মুমিনিন, আয়েশা বিনতে তলহা বয়ান করেছেন। আয়েশা বিনতে তলহা উনি উম্মুল মুমিনিনের শাগিরদের মধ্যে একজন। आयशा रज़ियल्लाहु ताला अन्हा उम्मुल मोमिनीन से, उम्मुल मोमिनीन फरमाते हैं अन्ना क़ालत, एक दिन हज़रत उम्मुल मोमिनीन ने इरशाद फरमाया, या रसूल अल्लाह नाराल जिहाद अफ़ज़ल अमल, এটা তোমরা নারা পড়তে পারবে, নূরও পড়তে পারবে, नारा होले मारूफ, नूरा होले या रसूल अल्लाह हम जिहाद को देखते हैं अफ़ज़ल अमल, ये बहुत बड़ा अमल है, बहुत बड़ी फजीलत वाली अमल है। अफला नुजाहिदू, तो जिहादेर আপনার জুবান থেকে ইয়া রাসূলুল্লাহ জিহাদের কত ফজিলত শুনলাম, আপনার জুবানে পাক থেকে কোরআন থেকে জেনে আমরা এই জিহাদকে কি মনে করি, তো আমরা মেয়েরা কি জিহাদে শরীক হব না? अफला नुजाहिदू, क्या हम औरतें, क्या हम ख़वातीन इतने फजीलत वाली अमल, इतने फजीलत वाली इबादत जो अफ़ज़ल अमल है, क्या उसमें हम शिरकत न करेंगे? क्या हम महरूम रहेंगे? এত বড় ফজিলত ওয়ালা ইবাদত থেকে কি আমরা বঞ্চিত থাকবো? প্রশ্ন করেছেন কে? আর যখন নুরা হবে তখন অর্থ হবে ইয়া রাসূলুল্লাহ हमको दिखाया गया जिहाद ये क्या है, सरकार ने इरशाद फरमाया को लाकुन्ना, लाकुन्नार मध्य तीन किरात, लाकुन्ना, लाकिन, लाकिन्ना, लाकिन, लाकुन्ना হলে তখন লামে তাকি বা লামে ইবতিদাই হতে পারে। लाकुन्ना, सरकार ने फरमाया तुम्हारे लिए अफ़ज़लुल जिहाद हज्जुम मबरूर, তোমরা মহিলা জিহাদের মধ্যে সামনাসামনি, দুশমনের সামনাসামনি দাঁড়াতে হবে, একদিকে কাফের মুশরিক আরেকদিকে মুসলমান। কাফের মুশরিক এদের কাছে কোনো দিনদারি নাই, কিচ্ছু নাই, এরা তো বেঈমান। তোমরা যদি জিহাদের সফের মধ্যে দাঁড়াও, এরা তো তোমাদের ইজ্জত নিয়েও কি করতে পারে, কারণ এদের কাছে তো কোনো দ্বীন ইমান, যার কাছে দ্বীন ইমান নাই তার কাছে হায়া শরম। তখন যদি তোমরা জিহাদে চলে যাও, তোমরা মেয়েরা পুরুষের মতো যদি চলে যাও, এর থেকে আরা দুশ্মন লোক যুদ্ধ করছো না তোরা বাসা মেলা যাই, একটা তো আর আরেক তোরা আরেক কি করে দিই, আরেক যুদ্ধ করে দিই, আরেক টেনশন করে দিই। তোমারে দিয়ে হ্যাঁ ওই দিন বলা হয়েছে, হ্যাঁ মহিলাদের জন্য জিহাদে যাওয়াটা ওয়াজিব হবে কখন? ইজা আমারা ইমামুল মুসলিমিন আনদা জরুরত, এমন একটা ভয়াবহ পরিস্থিতি, দুশমনের সংখ্যা অনেক বেশি, কাফের মুশরিকের সংখ্যা অনেক বেশি, তখন ইমামুল মুসলিমিন যদি মুনাসিব মনে করে যে না এখানে মুসলমানের দল মারি দেখানোর জন্য দল বড় হওয়া, এটা একটা কি, এটা একটা বিজয়ের একটা লক্ষণ। তখন যদি আরেকটা এখানে মুসলমান সৈন্যরা যদি আঘাতপ্রাপ্ত হয়, তখন ওদেরকে কি করতে হবে, সেবা করতে হবে। তো ওখানে বিবি স্ত্রী থাকলে, বউ স্ত্রী থাকলে, বোন থাকলে, মা থাকলে, যারা মাহারেম এরা থাকলে ওই সৈন্যদের কি করতে হবে, সেবা করতে পারবে, চিকিৎসা সেবা দিতে পারবে। এই জন্য আমার নবী ওই সময় এজাজত দিয়েছেন, যেমন উহুদের যুদ্ধে, উহুদের যুদ্ধের মধ্যে আমার নবী বেশ কিছু আজওয়াজ মুতাহহারাত এবং অন্যান্য মহিলা সাহাবীকে যাওয়ার জন্য
এবং ওনারা যে 70 জন সাহাবী মজরু হয়েছিলেন, 70 জন সাহাবী শহীদ হয়েছেন, আর 70 জন সাহাবী আঘাতপ্রাপ্ত হয়েছেন। এই আঘাতপ্রাপ্ত সাহাবীদেরকে ওনারা কি দিয়েছেন? সেবা দিয়েছেন। যারা যার যিনি মহারাম, ওনারা সেবা দিয়েছেন। অনেকেই এই রক্তার্ত হয়ে গেছেন, পানির জন্য কতরাচ্ছেন, ওটা তোমরা পাবে কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজির মধ্যে রওয়ায়াত আছে। ওখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উম্মে মিস্তাহ, ওনারা মহিলারা, আনসারী মহিলারা কুয়ত থেকে পানি এনে ওনার মুখের মধ্যে ঢেলে দিয়েছেন। তো এটা যদি ইমামুল মুসলিমিন, যে সময় যিনি সিপাহ সালার থাকবেন, প্রধান সেনাপতি, উনি অবস্থার প্রেক্ষিতে মহিলাদেরকে জেহাদে যাওয়ার জন্য কি দেয়, তখন ওনাদের জন্য জেহাদে শরীক হওয়া, তখন এটা ওয়াজিব হয়ে যাবে। কিন্তু যখন ওনারা প্রয়োজন মনে করবেন না, তখন মহিলাদেরকে জেহাদে যাওয়ার, এই জন্য আমার নবী বলছেন, হ্যাঁ তোমরা সব সময় যাবে না, অবস্থার প্রেক্ষিতে যাবে। তবে তোমাদের জন্য বড় জেহাদ হলো আফদলুল জেহাদ, হজ্জুম মাবরুর। তোমরা এটা চিন্তা করলে হবে না আমরা এত বড় একটা আমল, আফদলুল আমল জেহাদ, জেহাদের ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। না না না, তোমরা হজ করবে, তোমাদের জন্য বড় আফদলুল জেহাদ হলো হজ্জুম মাবরুর। তোমরা হজের মাধ্যমে ইসলামের একটি রুকন এটা আদায় হয়ে যাবে, সাথে সাথে জেহাদের ফজিলত তোমরা পেয়ে যাবে। যেমন মহিলারা পাঁচজায়গা নামাজের জমাত, নামাজে জানাজা, সালাতুল জানাজা, সালাতুল ইদাইন, এগুলোতে মহিলারা শরীক হওয়া থেকে রুখসত দেওয়া হয়। এরা পর্দা পুশিদা রক্ষা করবে, পর্দা পুশিদার মধ্যে একা একা পড়বে, এরা জুমা পড়তে হবে না, জুহুর পড়বে, জানাজার নামাজে অংশগ্রহণ করতে হবে না। পর্দা পুশিদা রক্ষা করলে আল্লাহ তাদেরকে জামাতের সওয়াব দিয়ে দিবে। এই উক্তি একা একা পড়তেছে, আল্লাহ তাআলা তাদেরকে জামাতের সওয়াব। ঠিক তো দুলু, তারা যদি হজ্জে মাবরুর করে তখন হজের সওয়াব হয়ে যাবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাকুন আব্দুল জাহাদ। আর এটা লাকিন নাস্তাদ রাখ তো জানি, লাকিন না বিতসদিদ বিতখফিফ, তিন গ্রাম ঠিক আছে। হজ্জে মাবরুর বলা হয়, হজ্জে মাবরুর। এটা কয়েক কোল আছে হজ্জে মাবরুর সম্পর্কে। ফি মানাল হজ্জুল মাবরুর আকওয়াল, আল হজ্জুল মাবরুর লা মাসিয়াতা ফিহি, যেটার মধ্যে গুনাহ কি হয় নাই, কোনো গুনাহ পাওয়া যায় না। হাজী সাহেব এমন ভাবে হজ করেছেন, যাওয়া আসার পরে এবং ওখানেও উনি গুনার মধ্যে শিকার হয় নাই, এবং আসার পরেও তিনি হজের উপর কি ছিলেন, অটল ছিলেন। আর তেমন দুনিয়াদারি করে নাই, করলেও বড় হালাল ভাবে করেছেন। অর্থাৎ যে হজের সময় বা হজের পর আর কোনো মাসিয়ত গুনাহ ওনাকে স্পর্শ করতে পারে নাই, লা মাসিয়াতা ফি, এটাকে বলা হয় হজ্জে। এখন তো হজ একটা স্টাইল হয়ে গেছে, আসছে আবার আগের মতো ওই কুকুরের লেজ যে বাঁকা সে বাঁকা, আবার মিথ্যা গীবত চুগলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা। হজ্জে মাবরুর আরেক কোন হলো হজ্জে মাবরুর, যেটার বদলা লাইসা লাহুল জাযা ইল্লা, যেটা আল্লাহর দরবারে। এই জন্য কেউ বলেছেন, ইমাম আইনিও বলেছেন, কয়েক মধ্যে একটা হলো আল হজ্জুল মাবরুর আর আল হজ্জুল মাকবুল, যেটা আল্লাহর দরবারে কি হয়েছে, যেটার বদলা একমাত্র। আর কোন আছে আল হজ্জুল মাবরুর লা রিয়া ওয়ালা সুমআ ফি, লা রিয়া ওয়ালা সুমআ ফি, যেখানে কোনো কি নাই, রিয়া সুমআ, লোক দেখানো নাই, উনি রাদায়ে মাওলা। খোঁজ করেছেন ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানাও লিল্লাহ। ওই হাদিসে আমার হাদিসে মান হাজ্জা লিল্লাহ, মান হাজ্জা কার জন্য হজ করেছে, রাদায়ে মাওলার জন্য। ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, এটা হলো হজ্জে মাবরুর তারিফ। হজ করেছে একমাত্র আল্লাহর জন্য, যেখানে কোনো কি করে আগে কোনো রফস কোনো ফিস্ক ফুজুরি করে, ওইটাই হলো। এই জন্য আরেক কোল হলো যে হজ্জাল হজ্জুল মাবরুর লা রিয়া ওয়ালা সুমআ ফি, এগুলো হলো হজ্জে মাবরুর, আল হজ্জুল মাবরুর। তারপর আসতেছে, এবার তোমরা হাদিস পড়ো।
ठहर जाओ पढ़ो तुम ही पढ़ो وبه قال حدثنا اسحاق اخبرنا عفان حدثنا حمام حدثنا محمد بن جهاد قال اخبرني ابو حسين ان ذكوان حدثه ان ابا هريره رضي الله حدثه قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال دلني على عمل يعدل الجهاد قال لا اجدها قال هل تستطيع اذا خرج المجاهد ان تدخل مسجدك فتقوم ولا تفطر وتصوم ولا تفطر قال ومن يستطيع ذلك قال ابو هريره ان فرس المجاهد لا يستغنى في طوله فيكتب له في طوله في طوله فيكتب له حسنا وابو اكثر الناس مؤمنا ठहर जाओ এটা হলো তোমরা দেখতেছো হাদাসনা ইসহাক উনি হলেন ইসহাক বিন মনসুর ইসহাক বিন শাইখুল বুখারী শাইখুল আখবরনা আফান ইমাম বুখারী দাদা উস্তাদ حدثنا حمام حدثنا محمد بن جهادة قال أخبرني أبو حسين أن زكوان حدثه مشهور تابعي زكوان أن زكوان حدثه أن أبا هريرة حدثه سيدنا أبو هريرة उनका हदीस बयान करेছেন قال الفاعل أبو هريرة سيدنا أبو هريرة फरमाते हैं या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एक आदमी बारगाह रिसालत में आया बारगाह रिसालत में आकर गुजारिश किया फ़क़ाल दुल्लनी अला अमलिन यादुल जहाद या रसूलल्लाह मुझे आप बताइए दुल्ला हमरा हाजिर आप मुझे बताइए इस अमल पर जो जहाद का बराबर होता है अय्यादलु अयस्तबी जो जहाद का क्या होता है जहादर समकक्ष कोन আমল আপনি আমাকে বলেন দুল্লানি আলা আমলিন ইয়াদুল জাহাদ তখন আমার রাসূল সাব উত্তর দিলেন কল লা আজাদু এরকম জাহাদের সমকক্ষ আমল আমি পাচ্ছি না আমি পাইনি তো জাহাদের সমকক্ষ আমল আমার নই পাইনি এটা কেন বললেন অথচ তোমরা গত সবকেও পড়েছ ওই গত আব্দুল্লাহ বিন মাসউদের ওখানেও পড়েছ ওখানে সালতু রাসূলুল্লাহ কুলতু ইয়া আইয়ুল আমাল আফদল আমার নবী বলেছেন আসসালাতু আলা মিনকা দেখা তারপর বলেছেন সুম্মা বিরুল ওয়ালিদাইন তারপর বলেছেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ অথচ জিহাদ ফি সাবিলিল্লাহ বলেছেন 3 নম্বরে তার আগে দেখা যায় নামাজের কথা আর তো এখানে আমার নবীদের এই হাদিসে বললেন লা আজাদু এটার অর্থ হলো আরো আফদুল আমাল আরো আছে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া বিরুল ওয়ালিদাইন আরেক রওয়ায়েত আছে আপনার আল হজ্জুল মাবরুর আছে এটা সাইয়্যিদুনা আবু হুরায়রার রওয়ায়াত আবু হুরায়রার রওয়ায়াতে এসেছে এখানে ইবনে মাসউদের রওয়ায়াতে এসেছে আইয়ুল আমাল আফদল সাইয়্যিদুনা আবু হুরায়রার রওয়ায়াতের মধ্যে আছে সাইয়্যিদুনা আবু হুরায়রা আব্দুল্লাহ বিন উমর দুইজন রাবী ওনাদের রওয়ায়াতে এসেছে আইয়ুল ইসলাম আফদল আইয়ুল ইসলাম এক রওয়ায়াতে এসেছে সালাম বিনিময় করা আরে এফশাউস সালাম ইতামুত তোয়ামের কথা এসেছে আর রওয়ায়াতে হজ্জ মাবরুরের কথা আছে তো এই সমস্ত রওয়ায়াতের তদবিক হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদের রওয়ায়াতের মধ্যে এই তিনটার কথা বলেছেন ইবনে উমর আবু হুরায়রার রওয়ায়াতের মধ্যে আরো কিছু অন্য আমলের কথা দেখা যায় এটার অর্থ হলো এগুলো হলো বে'তেবারিল আহওয়াল ওয়াল আশখাস বে'তেবারিল আহওয়াল আমার রাসূল ইবনে মাসউদের জবাবের মধ্যে চিন্তা বলেছেন এই চিন্তাগুলোর অর্থ হলো ওই সময় যারা উপস্থিত ছিলেন তখন নতুন কলমা পড়েছেন এখনো তাদের কাছে সময় মতো নামাজ পড়ার গুরুত্ব আসে নাই বিরুল ওয়ালিদাইনের গুরুত্ব জিহাদের প্রতি এখনো আকর্ষণ ওই আশখাস বে'তেবারিল আহওয়াল ওয়াল আশখাস ওই মুখাতব যেরকম ছিল মুখাতবের কারণে আমার রাসূল কি করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করেছেন ইবনে উমর যখন প্রশ্ন করেছেন ওখানে ওই অবস্থার প্রেক্ষিতে ওগুলোকে এইটাকে বলা হয় বে'তেবারিল আহওয়াল অবস্থার প্রেক্ষিতে কি দেওয়া আমরা এটা হাদিস থেকে এটা শিক্ষা আমাদের জন্য তোমরা যারা উলামায়ে দ্বীন তোমরা যারা ওয়াজ নসিহত করবা ওয়াজ নসিহত যখন করবা তোমাদেরকে এই হাদিস থেকে এগুলো শিখতে হবে প্রত্যেক এলাকার মানুষ একরকম নয়
তুমি কোন এলাকায় গিয়েছো ওখানে নামাজের পাবন্দি কম, বেনামাজি বেশি, ওখানে নামাজের গুরুত্বের উপর ওয়াজ করবা। আরেক জায়গায় গেলা ওখানে মা বাবার উপর আঘাত করে, ওই এলাকার বেশিরভাগ মানুষ মা বাবাকে বুঝে না, মা বাবার শান ইজ্জত বুঝে না, মা বাবার সাথে দাসীর মতো ব্যবহার করে, ওইখানে তোমরা মা বাবার কথা তুলে ধরবে। এটা বলো হাদিসের শিক্ষা। আমার রাসূলও সবসময় এক জবাব দেন না কেন, ওই বেইতবারিল আহওয়াল ওয়াল আশখাস, বেইতবারিল আহওয়াল। তো এখানে এটার মধ্যে আমার নবী যেটা বলেছেন, ওই যিনি এসেছেন ওই জারুজুলিন ইলা রাসূলিল্লাহ, যিনি এসেছেন উনার দিক দিয়ে লক্ষ্য করে আমার নবী বলেছেন লা আজদু, কারণ উনার কাছে জিহাদের প্রতি একটু কি ছিলেন, রগবত কম ছিল। অনেক নতুন নতুন যারা কলমা পড়েছিল তারা অনেকে জিহাদকে ভয় করত, পরিবার ওখানে গেলে জান নিয়ে আসতে পারবো কিনা। এই যেহেতু যিনি প্রশ্ন করেছিলেন দুল্লানি বলেছেন জারুজুলিন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি প্রশ্ন করেছেন ওনার মধ্যে একটু জাহাদের প্রতি কি ছিল, রগবত কম ছিল। বিদায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্বন্ধে বলেছেন আমি জাহাদের মতো, জাহাদের সমকক্ষ ইবাদত, যাতে রাসূল পাকের জবাব শুনে তার মধ্যে যেন জাহাদের কি রগবত সৃষ্টি হয়। এগুলো সবগুলা তোমরা হাদিসকে এভাবেই তোমরা তদবির দিবে। এগুলি হলো আলা ইতিবারিল আহওয়াল ওয়াল আশখাস লা আজদু। তখন আমার নবী আবার বললেন লা আজদু, তো বললেন, আবার ওনাকে আরো তফসিল করলেন, কোয়ালার একটা তফসিলের জন্য আবার ব্যাখ্যা দিলেন। বলে তুমি কি, ওনাকে উদ্দেশ্য করে বললেন তাস্তাতি ইজা খারাজাল মুজাহিদ আন তাদুলা মসজিদাকা ফাতাকুমা ওয়ালা তাফতুরা ওয়া তাসুমা ওয়ালা তুফতারা, তুমি কি এটা শক্তি সামর্থ্য রাখো? হাল তাস্তাতি ইজা খারাজাল মুজাহিদ, মুজাহিদ যখন জিহাদের দিকে বের হবে, এই জিহাদের দিকে বের হওয়ার পর থেকে উনি আসা পর্যন্ত, শহীদ হওয়া বা গাজী হয়ে ফিরে আসা পর্যন্ত তুমি কি এটা পারবে? আন্তা দুহুলা মসজিদাকা, তোমার মহল্লার মসজিদে তুমি দাখিল হবে। মুজাহিদদের জিহাদে গিয়েছেন তখন থেকে তুমি মসজিদে দাখিল হয়ে যাবে, মসজিদে প্রবেশ করবে, প্রবেশ করার পর ফাতাকুমা কিয়ামুল লাইল, রাত দিন তুমি ইবাদতে মগ্ন থাকবে, রাত দিন ইবাদতে মগ্ন থাকবে। ফাতাকুমা ওয়ালা তাকতুরা, কতর মানে কোনো কি করবে না, কোনো কমি খামি করবে না, একদম উনি যাওয়া থেকে আসা পর্যন্ত 15 দিন হোক, 1 মাস হোক, 6 মাস হোক, তুমি লাগাতার মসজিদে ইবাদত বন্দেগী থাকবে, কিয়ামের মধ্যে কিয়ামুল ইবাদতের মধ্যে কায়েম থাকবে। এখানে কোনো কতর থাকতে পারবে না। কতর মানে কমি খামি, বিরতি হবে না। ওয়া তাসুমা, এবং তুমি রোজা রাখতে হবে রেগুলার নিয়মিত। ওয়ালা তুফতিরা, মাঝখানে কোনো কি হবে না, মাঝখানে কোনো রোজা ভাঙবে না, মাঝখানে কোনো রোজা একদম উনি আসা পর্যন্ত। শহীদ হয়ে গেল আর গাজী হয়ে ফিরে আসলো। আনতা দুহুলা মসজিদাকা ফাতাকুমা ওয়ালা তাকতুরা ওয়া তাসুমা ওয়ালা তুফতারা, এগুলি ফাতাকুমা জবর কেন হলো বুঝছো তো? ওই আত্মা হলো ওই আনতা দুহুলার উপর। তখন তিনি উত্তর দিলেন, তিনি সোজা উত্তর দিলেন, কল আমি ইস্তাতিউ যালিক ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, কে পারবে এটা? কারণ এই ক্ষমতা আছে। একজন মুজাহিদ গিয়েছে, আসবে কখন? এটা কি 15 দিন না 1 মাস না 2 মাস? আর সফর লম্বা হলে তো আরো বেশি সময় লাগবে। এতদিন উনি নিয়মিত মসজিদে ইবাদত করবে রাত দিন, আবার প্রত্যেক দিন প্রত্যহ কি রাখবে? শুধু আমি নয়, এটা কারো পক্ষে? তখন আমার নবী উত্তর দিলেন ওয়ালা আবু হুরায়রা, এটা আবু হুরায়রার কৌল, এটা আবু হুরায়রার, এটা যদিও এখানে কৌল আবু হুরায়রা, অন্য কানে আবার এটা হাদিসে মরফু আছে। আমার নবী এটা আমার সাইয়েদনা আবু হুরায়রা ওই নবীর থেকে শুনে তিনি এটা বলেছেন। এই জন্য অনেক সাহাবীদের কৌল ফেল তকরিরকে কোন হাদিস বলে? হাদিসে মওকুফ। কিন্তু মওকুফ যদি হাদিসে মরফুর একই অর্থবোধক হয়, অর্থাৎ এরকম যদি হাদিসে মরফু যদি থাকে, তখন ওই মওকুফ কি পর্যায়ে চলে যায়? মরফুর পর্যায়ে চলে যায়, ওগুলো মরফু হুকমি। তো এই হাদিস যেটা আবু হুরায়রা যেটা বলেছেন ওটা তোমরা পড়বে, সামনে আসতেছে, ওটা রাসূল পাক ওই হাদিস ইরশাদ করেছেন। রাসূল পাকের মরফুর মধ্যে আরো কিছু আরো লম্বা আছে। আবু হুরায়রা ফরমায়া
ইন্না ফারসাল মুজাহিদ। আর মুজাহিদের ফজিলত তো অনেক বড়। শুধু মুজাহিদের ঘোড়া, যে ঘোড়ার মধ্যে বসে মুজাহিদ কোথায় গিয়েছে? ওখানে বা গায়রে মুসলিমের সাথে জিহাদ করেছে। এই ঘোড়ার ফজিলত হলো লা ইস্তান্না ফি তাওয়ালিহি। লা ইস্তান্না মানে বুঝো? ফি তাওয়ালিহি। মুজাহিদের ঘোড়ায় লম্বা রশি দিয়ে তাওয়াল, লম্বা রশি দেওয়ার পর ওই ঘোড়া ওখানে যুদ্ধের ময়দানে গিয়েছে, তো ওইটাকে গাছটা দিতে হবে না, ওখানে জঙ্গলে মাঠে বেঁধে দিয়েছে। এই লম্বা রশি বেঁধেছে, চড়তেছে। ইস্তান্না ইস্তান্নু মানে চরণ ভূমিতে চরণ করা, চড়ছে। এই যতক্ষণ পর্যন্ত লম্বা রশি যত লম্বা হবে, ওই মুজাহিদের গোড়ার কদমে বেশি বসবে না, আর গাছও বেশি। মুজাহিদের গোড়া লম্বা রশি দিয়ে বেঁধে যদি ওইটাকে ওখানে গাছে বাঁধে দেয় বা জঙ্গলে বেঁধে দেয়, যতক্ষণ চড়েছে এবং উনি যত কদম মেরেছে, প্রত্যেকটা মুজাহিদের গোড়ার কদম আসারে কদম, এবং যা গাছ টাছ খেয়েছে, পাতা টাতা খেয়েছে, এবং তাকে নহর থাকলে নহরের পানি খেয়েছে, সবগুলা মুজাহিদের আমল নামার মধ্যে হাসনাত হয়ে যাবে। তো মুজাহিদের ঘোড়া, যে ঘোড়ার ফিটে মুজাহিদ বসে জাহাদ করেছে, ও ঘোড়া যদি এই ফজিলত হয়। আরেকটা দেখো ফিকুল হাদিস, এখান থেকে মশলা বের করো। মুজাহিদের ঘোড়ার প্রত্যেকটা, আচ্ছা এটা তো হলো হাদিসে মওকুফ, আবু হুরায়রার কওল, ওয়ালা আবু হুরায়রা। এখন শুনো হাদিসে মারফু, ওইটাও তোমরা পাবে মারফু, ওইটা আছে। এটা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সরকার ইরশাদ করেছে, মুজাহিদ জিহাদের জন্য যে ঘোড়া কি করেছে, লালন পালন করেছে, ও রুবাতুল খাইল, যে ঘোড়া লালন পালন করেছে, ওইটা কানাত আসারুহা, আসার, তারপর হলো আসারুহা, আর আছে আসারুহার পরে শব্দ আরেকটা আছে আসার, আর ওইটার লাদা পায়খানা। কানাত আসারুহা আরেকটা শব্দ আছে, আমি পড়েছি দিদি, চাচ্ছি ওইটা আসলে বলবো, হাদিসের মতলবটা বলে দিই। ওই গোমরার পদচিহ্ন, এই যে গোমরা মুজাহিদ বাড়ি থেকে জাহাজ পর্যন্ত গিয়েছে, যাওয়া আসার মধ্যে যত পদচিহ্ন, তারপর ওখানে আপনার নহরের পানি গিয়েছে, ওখানে জঙ্গলে চড়াচ্ছে, গাছ টাছ খেয়েছে, এগুলা সবগুলা আসার সহ কদমের আসর, পদচিহ্ন, গোমরার পদচিহ্ন, এবং যা যাওয়া থেকে আসা পর্যন্ত গোরা যা পায়খানা করেছে, আর আলাদা করে দিয়ে দিই, এগুলা সবগুলা কানাত আসারুহা। আরেকটা শব্দ আছে হাসানাতুল লাহু ইয়াউমাল কিয়ামা, এটা কিয়ামতের দিন তার জন্য হাসানাত হয়ে যাবে। কি হয়ে যাবে? মুজাহিদের ঘোড়া লাদা পর্যন্ত তার জন্য কিয়ামতের দিন কি হবে? তো বুঝছো, এটা তো মরফু হাদিস, সহিহ বয়াত আছে। মুজাহিদের লাদা যদি কিয়ামতের দিন নেকি যায়, মুজাহিদের লাদার কোন বস্তু इसका इशारातुन नफ्स बिल्कुल हदीस। अगर मुजाहिद के घोड़े के आसार अगर क़यामत के दिन उसके लिए हसनात बन जाए, तो मुजाहिद का आसार का क्या शान, मुजाहिद के आसार का क्या शान। একটু আরেকটা মশলা ভাই গেল ফিকুল হাদিস। যদি মুজাহিদের গোড়ার লাদা, পদচিহ্ন আর লাদা, ইতনারা লাদার গান ধরে নেই, পায়খানা গোবর, ইবে যদি কিয়ামতের ময়দানে যদি মুজাহিদুল্লাহ খাসনাত হয়, সরওয়ারে দু জাহাं ইমামুল अंबिया के पायखाना पेशाब का क्या हाल है। जालिमों, हदीस से मसला सीखो, सरकार को अपने जैसा हम जैसा बशर है, नाउज़ुबिल्लाह। क्या निस्बत सरकार की बोल बरास के साथ भी कोई निस्बत नहीं। अगर मुजाहिद के घोड़े के ही हाल, मुजाहिद के घोड़े के ही शान, मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के बोल बरास के क्या शान। এই জন্য তো বুজুর্গান দ্বীন ফুকাহায়ে কেরাম সরকারের তুতু মুবারক
লোয়াবে দাহান, পায়খানা মুবারক, পেশাব মুবারক, পসিনা মুবারক, এগুলোকে বলেছে ফুদলাত মুবারকা, আল ফুদলাতুল মুবারকা, আল ফুদলাতুল। আমার নবী নূরানি জাসদ আকদাস থেকে, জাসদে পাক থেকে যেগুলো বের হয়েছে, নাক দিয়ে নাকের শালসা, সুবানের লোয়াবে দাহান, তুতু, এই বৌল মারাজ, পসিনা ইত্যাদি, এগুলোকে আল ফুদলাতুল इनके एक बार फुकाहे किराम में बेशी हुई ना, जहां मुजाहिद के घोड़ा का ये हाल, घोड़ा भी प्रत्येक नबीगণের এই এগুলা আল ফুদলাত মুবারাকা, প্রত্যেক এটা নবীগণের মুজিজা, নবীগণের। এই জন্য তো ইমামে বাইহাকি সহ ইমাম তাবরানি, বাইহাকি ওনারা হাদিস বয়ান করেছেন, সরওয়ারে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা পেশাব মুবারকের আসর কেউ দেখে নেই, এমনকি ছোটবেলায় পর্যন্ত। শুধু ওনারা কেমনে বুঝতেন, আরেক হাদিস আছে, হযরতে রাসূল পাক এক সফরে যাচ্ছেন, সঙ্গে সাইয়্যিদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা। সরকার সব মরুভূমিতে গেলেন, সফর করছেন, ওখানে এমন মরুভূমি, ওখানে কোনো ঘনবসতি দর দিওয়ার নাই, মানুষের কোনো বসতি নাই। সরকার একটু হাজর সারবেন, দূরে দুইটা গাছ দেখা যাচ্ছে, দুই পাশে দূরে দূরে বড় বড় গাছ। জাবের বিন আব্দুল্লাহ আনসারী, তুমি গিয়ে ওই দুই গাছটা বলো আমি নবী হুকুম দিয়েছি, আমার কথা বলো, দুটো গাছ যেন একসাথে জুড়ে যায়। উনি গিয়ে বললেন, আমার নবী এখানে দাঁড়ালেন, বসলেন। তোমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু সাথে সাথে উনি রাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা শিকড় সহ, বড় বড় গাছ শিকড় সহ উঠে মানুষের মতো পায়ে হেঁটে দুটোটা জয়েন হয়ে গেল। আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি গাছ দুটোটা আপনার হুকুমে কি হয়ে গেছে, জাবের এখানে বসো, আমি একটু কজায় হাজত করা। ওই সময় তো বর্তমান সময়ের মতো পায়খানা লেফটিন ছিল না, এভাবে পর্দা আড়ালে কি করতে হতো, সেই জন্য তোমরা ওইটা পাবে। আজওয়াজুন নবী সস্তা, আমার নবীর আজওয়াজে পাক, ওনারা প্রায় হাজত সারার জন্য মদিনা শরীফ থেকে বের হতেন সন্ধ্যাবেলা, যখন সূর্য ডুবার পর যখন অন্ধকার হয়ে যেত, তারপর ওনারা একসাথে যেতেন জঙ্গলের দিকে, তারপর ওনারা ওখানে আড়ালে হাজত সেরে আসতেন। আমার নবী ওখানে হাজত সারলেন, আসলেন। এবার আমি গেলাম দেখার জন্য আমার নবী এখানে কি করেছেন। আবার উনি আসলেন, আমার নবী হাজত সেরে আসলেন। আবার জাবেরকে বললেন, জাবের আবার যাও, গাছ দুটাকে আপন জায়গায় চলে যেতে বলো, আমি হুকুম দিয়েছি আপন জায়গায়। উনি গিয়ে বললেন, আবার গাছ আপন জায়গায় চলে গেল। আমি তো হুকুম দিলাম, হুকুমের সাথে সাথে আমার নবীর পক্ষ থেকে গাছ তো কি হয়ে গেল। আমার নবী যে দুই গাছের আড়ালে বসেছিলেন, আমি তো কি করেছে দেখি নাই, জানি না। ওখানে দেখলাম কোনো আসর তো আমি দেখলাম না, বহুল বরাস প্রসব পায়খানার কোনো আসর আমি দেখলাম না, শুধু দেখতেছি ওখান থেকে কি বের হচ্ছে, মিশকা আম্বরের সাহাবায়ে কেরাম আমার নবী যে কজায়ে হাজত করেছেন, এটা বুঝতেন কিসের দ্বারা, আসর কোনোদিন দেখে নাই, কিন্তু ওখান থেকে কি বের হতো। এটা হলো আজমতে মুস্তাফা, আজমতে कुर्बान हो जाओ सरवरे दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम के कदम पाक में। এই জন্য তো সাহাবায়ে কেরাম, ওই তোমরা 11 বলে না, এই কিতাবুল জিহাদের আগে পড়বে, ওইটা শুধু কলামি পড়াই দিব যদি আল্লাহ তৌফিক দান করে। কয়েক পৃষ্ঠা আগে পাবে, হাদিসের মফহুম ধরে রাখো। সহিহ বুখারীতে যে কয়েকটা লম্বা লম্বা হাদিস আছে, তোর মধ্যে একটা ওইটা কিতাবুল শুরু সুলহ হুদাইবিয়ার হাদিস, এটা সহিহ বুখারীর কয়েকটি লম্বা হাদিসের মধ্যে ওখানে মাঝখানে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 14 শতকে কিছু বেশি ছিল, 15 শতকে কম ছিল, সাহাবায়ে কেরাম ওনাকে নিয়ে সরকার দোয়ান ইসলাম 6ষ্ঠ হিজরি উমরা করার জন্য এসেছিলেন মদিনা শরীফ থেকে। আস্তে আস্তে হুদাইবিয়া পর্যন্ত আসলেন। হুদাইবিয়ার পরে হলো মক্কায়ে মুকাররমার খেরম। হুদাইবিয়া থেকে মক্কায়ে মুকাররমা বর্তমানে গাড়িতে 1 ঘন্টা লাগে মাত্র।
আমি গিয়েছি হুদাইবিয়া পার হলেই মক্কার হারম শুরু হয়, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একবারে কাছে চলে এসেছেন। হুদাইবিয়া পর্যন্ত যখন আসলেন ওরা বাধা দিল যে না, আপনাকে আমরা এই বছর মক্কাবাসীরা কাফের মুশরিকরা আপনাকে আমরা এবার উমরা করতে দিব না। অনেক কথা হলো যে আমরা তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমাদের গায়ে তো তোমরা হেরাম দেখতেছ, আমরা হেরাম দেখতেছ, আমরা তো কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসি নাই। সবাই আমার সাথে আমার সাহাবীরা এসেছেন, সবাই গায়ে হেরাম, তো হেরাম পরে কি কেউ যুদ্ধ করে? তারা বুঝলো না যে না ঠিক আছে, আপনি এইবার চলে যান এখান থেকে, আগামী বছর আপনি প্রয়োজনে এই উমরাটা কজা করবেন। ওইটা সপ্তম হিজরিতে করেছেন, ওইটার নাম এখানে আছে বাব, তোমরা ওখানে পাবে কিতাবুল মানাসিক কজের মধ্যে বাবু উমরাতিল কজা, বাবু উমরাতিল। ষষ্ঠ হিজরিতে এটা করতে পারে নাই, সপ্তম হিজরি ওখানে ওদের পক্ষ মানুষ আসতেছে, আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছে। আস্তে আস্তে উরওয়া বিন মাসউদ সাকাফি, উনি তখন ঈমান আনেন নাই, পরে ঈমান এনেছে। উনি বড় বড় রাজনীতিবিদ ছিলেন, উনি মক্কাবাসীর পক্ষ হয়ে অনেক বড় বড় দরবারে গিয়েছেন, অনেক বড় বড় সফরে গিয়েছেন, বড় বড় সুলতান রাজা বাদশার সাথে আলাপ করেছেন। অর্থাৎ মক্কার তৎকালীন ওই সময়ের কূটনৈতিক ব্যক্তির মধ্যে তিনি একজন। উরওয়া বিন মাসউদ সাকাফি বনি সাকাফের মানুষ ছিলেন। উনি আসবেন, এভাবে কয়েকজন এসেছে আমার নবীর সাথে কথাবার্তা বলার জন্য। উরওয়া বিন সাকাফি ওনাকে আবার সমস্ত আহলে মক্কা ওই কাফের মুশরিকরা ওনাকে খুব সমীহ করত, ওনাকে খুব মানত। চতুর চালাক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, কূটনৈতিক ছিলেন। তিনি এসে আমার নবীর সব কিছু দেখলেন। উনি একটা ঘটনা প্রত্যক্ষ করলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু ফরমাচ্ছেন, দেখলেন তিনি নিজেই প্রত্যক্ষ করলেন কোমল চুলে রাসূল পাকের কুলি মুবারক, হাত ধোয়া পানি, চেহারা মুবারক ধোয়া পানি, পা মুবারক ধোয়া পানি সাহাবায়ে কেরামরা মাটিতে পড়তে দিচ্ছে না। সবাই কার আগে কে নিবে, কার আগে কে নিবে একটা প্রতিযোগিতা। আবার তুতু মুবারককে নিচে পড়তে দিচ্ছে না। এবার আমার নুখামার কথা বলেছেন, মা তানাখামা নুখামাতান, আমার নবী কোন নুখামা মানে শালশা আরা শিন হয়ে দিই তাদের মা ওমা তানাখামা নুখামাতান। উনি গিয়ে ওইখানে বলতেছে মক্কাবাসীদেরকে, আহলে মক্কা এখনো সময় আছে, অথবা ওনাকে আসতে দাও, উনি উমরা করে চলে যান, অথবা খবরদার ওনার সাথে জেহাদে যাইও না। তখন ওরা জেহাদের জন্য প্রস্তুত নিচ্ছে। খবরদার, আমি যেটা দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের অবস্থা, 1400-1500 সাহাবী দেখলাম ওনার তুতুকে যে সম্মান করছে, ওনার ওজুর পানি এবং ওনার নোখামা, যে ওয়ামা তানাখামা নুখামাতান ইল্লা ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, নাকের শিন পর্যন্ত এরা নিচে পড়তে দিচ্ছে না। যার কাছে লেগেছে এরা প্রতিযোগিতা শুরু করেছে, কার আগে কে নিবে। ওদের যে পেয়েছে এরা ইল্লা ফাদালাকা বিহা, কানের নুখামা ওয়াজহাহু, চেহারায় মালিশ করেছে, শরীরের মধ্যে মালিশ করেছে। ওই সাহাবীরা ওদের সাথে তোমরা জিহাদ করতে চাচ্ছ, ওরা যতক্ষণ তাদের কণ্ঠে প্রাণ থাকবে তোমাদেরকেও ছাড়বে না, তোমরা তাদেরকে ছাড়বে না, ওরা তোমাদেরকে ছাড়বে না। ওরা ওদের নবীর জন্য যে অবস্থা আমি দেখলাম, হয়তো আমি তো তোমাদের পক্ষে দূত হয়ে অনেক বড় বড় রাজা বাদশার দুয়ারে গেছি, কোন রাজা বাদশার বড় বড় রাজা বাদশার সাগরিদরা, তাদের শিষ্যরা এইভাবে মায়া মোহব্বত আমি আর এইভাবে তাজিম তকরিম, তুতুকে যে তাজিম, অজুর পানিকে, পা ধোয়া পানিকে যে তাজিম, নাকের শিংকে পর্যন্ত সালসাকে যে তাজিম করতে দেখেছি, আমি তো এরা তোমাদের যুদ্ধ করতে খবরদার, যুদ্ধের কথা বলিও না, এমনি এটা বলো, অথবা ওনাদেরকে উমরা করে চলে যেতে দাও, অথবা ওনাদের সাথে একটা কি করো, সন্ধি করো। এই উনার কথায় তারা প্রথমে সন্ধির জন্য রাজি হয় নাই। প্রথমে না, উনি যদি এখানে আসতে চায়, হুদায়বিয়া থেকে যদি আরেকটা কদম দিলে আমরা আর একজনকেও যেতে দিব না, কতল করে দিব। এই উরওয়া বিন মাসউদ সাকাফির কথাই তারা শোধ দিতে পারে। সাহাবায়ে কেরাম, উনি পরে আবার কলমা পড়েছে। যদি এই মকাম যদি সাহাবায়ে কেরামে যদি রাসূল পাকের তুতু মুবারক, লোহারে তখন নোখামা, এগুলোকে যদি এই তাজিম করে,
তা আমরা একটু তাজিমের জন্য দাঁড়িয়ে ক্যাম করতেছি, এটা কি বেশি করতেছি? লানতুল্লাহ আলা যালিমিন, লানতুল্লাহ আলাল কাযিবিন। अल्लाह तबारक तआला कबूल फरमाए, अल्लाह सबको सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह हमारे बच्चों को कबूल फरमा, सबको कबूल फरमा। या अल्लाह हदीस रसूलुल्लाह समझने की तौफीक अता फरमा। या अल्लाह सही बुखारी, इमाम बुखारी की फ्यूज़ात से माला माल फरमा, रुवात सही बुखारी की फ्यूज़ बरकात से माला माल फरमा।